চলতি 2024-25 অর্থ বছরে প্রথম 10 মাসে বাংলাদেশ বিদেশি ঋণ পেয়েছে $516 কোটি, যা আগের অর্থ বছরের তুলনায় $110 কোটি কম। অন্যদিকে একই সময়ে বাংলাদেশকে বিদেশি ঋণ পরিশোধ করতে হয়েছে $350.71 কোটি, যা এই যাবৎকালের সর্বোচ্চ। গত বছর একই সময়ে বাংলাদেশকে পরিশোধ করতে হয়েছিল $281 কোটি। গত অর্থ বছরের পুরো সময়ে $337 কোটি শোধ করতে হয়েছিল। ফলে অর্থ ছাড় কমলেও গত বছরের চেয়ে এবার ঋণ পরিশোধ বেড়েছে বাংলাদেশের। গত বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। গত 2023-24 অর্থ বছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের মোট পরিশোধ করতে হয়েছিল $337 কোটি। সে তুলনায় চলতি অর্থ বছরে প্রথম 10 মাসে পরিশোধ করেছে $350 কোটি। যদিও এবার আগের অর্থ বছরের তুলনায় অর্থ ছাড় ও নতুন ঋণের প্রতিশ্রুতি অনেকটাই কমেছে। ERDর তথ্য অনুযায়ী গত অর্থ বছরের একই সময়ে বাংলাদেশের বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ মোট পরিশোধ করা হয়েছিল প্রায় $281 কোটি, যার তুলনায় চলতি অর্থ বছরে বৈদেশিক ঋণের পরিশোধ বেড়েছে 24%-এরও বেশি। এদিকে গত 10 মাসে নতুন ঋণের প্রতিশ্রুতি এসেছে $245 কোটি। যদিও আগের অর্থ বছরের একই সময়ে ঋণের প্রতিশ্রুতি এসেছিল $760 কোটি। অন্যদিকে গত অর্থ বছরের তুলনায় জুলাই-এপ্রিল সময়ে ঋণ ছাড় হয়েছিল $628 কোটি, তবে এবারের পরিমাণ $516 কোটি।